ভগবতীপুর বাজারে জনসংযোগে জাতীয় কংগ্রেস প্রার্থী আবু আব্বাস উদ্দিন জয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী বিশিষ্ট এই আইনজীবী। নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক সমীকরণ যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে কোমর বেঁধে ময়দানে নেমেছেন জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী বিশিষ্ট আইনজীবী আবু আব্বাস উদ্দিন। তিনি সপার্ষদ প্রচারে এলেন এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ভগবতীপুর বাজারে। নিবিড় জনসংযোগ ও দোকানদারদের সাথে কথা। এদিন সকাল থেকেই দলীয় কর্মীদের নিয়ে ভগবতীপুর বাজারে প্রবেশ করেন আবু আব্বাস উদ্দিন। সাদা পাঞ্জাবিতে সাধারণ বেশভূষায় তিনি বাজারের প্রতিটি দোকানে যান এবং ব্যবসায়ীদের অভাব অভিযোগের কথা শোনেন। বাজারের ক্রেতা থেকে শুরু করে সবজি বিক্রেতা সবার কাছেই আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। প্রচার চলাকালীন তিনি জানান, মানুষ পরিবর্তন চায়। সাধারণ মানুষ ট্যাক্সের বোঝা আর দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল। আমি এই মাটির সন্তান, আইনজীবী হিসেবে মানুষের আইনি লড়াই লড়েছি। এবার বিধানসভায় তাদের অধিকারের লড়াই লড়তে চাই। কর্মী বাহিনীর উচ্ছ্বাস। আবু আব্বাস উদ্দিনের এই পদযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাতে দলীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে বন্দে মাতরম ধ্বনিতে এলাকা মুখরিত করে তোলেন তারা। কর্মীদের দাবি, স্বচ্ছ ভাবমূর্তি এবং শিক্ষিত প্রার্থী হিসাবে আবু আব্বাস উদ্দিন সাধারণ মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। স্থানীয় সমস্যা নিয়ে সরব বাজার এলাকায় প্রচারের সময় স্থানীয় নিকাশি ব্যবস্থা এবং পরিকাঠামোগত উন্নয়নের অভাব নিয়ে সাধারণ মানুষ প্রার্থীর কাছে ক্ষোভ প্রকাশ করেন। প্রার্থী আশ্বাস দেন যে জনগণের সমর্থন পেলে তিনি চণ্ডীতলার সামগ্রিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করবেন। বিশিষ্ট আইনজীবী ও কংগ্রেস প্রার্থী আবু আব্বাস উদ্দিনের সরাসরি জনসংযোগ, এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি ও প্রশাসনিক স্বচ্ছতা। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে চণ্ডীতলায় এই হেভিওয়েট প্রার্থীর প্রচার বাকি দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলবে কিনা তা এখন দেখার বিষয়। তবে ভগবতীপুর বাজারে আজকের ভিড় কংগ্রেস শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। এদিন সকাল থেকেই প্রচারের সাথে ছিলেন ভগবতীপুর অঞ্চল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী শেখ কুতুবুদ্দিন, শেখ নূর আলম মণ্ডল, শেখ জামাল উদ্দিন, শেখ আব্দুল কাদের, শেখ সিরাজুল আলী, শেখ আফিস ও রুবিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। আমি এই এলাকায় আজকে প্রচারে এসেছি। আমার এটা প্রথম দিন প্রচার আমি ব্যাপক হারে সাড়া পাচ্ছি। এলাকার মানুষ হিসাবে তারা আমাকে সাদরে গ্রহণ করে নিচ্ছে এবং বিপুল পরিমাণ সাড়া পাচ্ছে। তারা চাইছে যে এবার একটা পরিবর্তন আসে। হ্যাঁ, বড় কর্মসূচি একটা থাকবে, আমরা করবো, বড় মিটিং করবো, আমরা সেদিকে আছি। আর এলাকার মানুষ আমার উপরে আশা করছে, তারা খুব ভরসা রাখছে যে না, আপনার মতো মানুষকে আমরা পেয়েছি, আমরা আপনাকেই পরিবর্তন আনবো। শুনুন, দেখুন, আমি যারা আছে এখানে, আমি প্রার্থীর নাম বলছি না, যারা আছে, যারা জিতেছিলেন তারা 15 বছর এখানে কোনোদিন আসেননি। ভোটের সময় ভোট নিয়ে চলে গেছে, তারপর আর আসেননি। আমি এই এলাকার ভূমিপুত্র, আমার এই পাশেই বাড়ি, আমি এখানে আমাকে থাকতে হয়, আসতে হয়। তা আমি এই এলাকায় যদি আমাকে এলাকার মানুষ জয়লাভ করায়, আমি মানুষের সাথে থাকবো, পাশে থাকবো, তাদের সুখ দুঃখের সাথী হয়ে থাকবো। এবার আপনি বলছেন আমার হচ্ছে প্রথম কাজ হবে যে চণ্ডীতলা হসপিটালটা, যেটা কংগ্রেসের তৈরি, সেই হসপিটালটাকে একটা সুপার স্পেশালিটি হসপিটাল করা। দ্বিতীয়ত হচ্ছে এলাকার, আমাদের যে মুসলিম এলাকা, মুসলিম ভিত্তিক এলাকা, এই এলাকার মেয়েরা, মহিলারা আজকে 12 ক্লাস পাস করে সে মশাটে পড়তে যায়, কো এডুকেশন কলেজে পড়ে। তাদের জন্য আমি একটা চণ্ডীতলা বিধানসভার জন্য হায়দার কুমিরমারা বা আশেপাশে একটা গার্লস কলেজ স্থাপন করব। আর প্রতিটা প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ করে এলাকার যুবক যুবতীদের চাকরি এবং পড়াশোনার ব্যবস্থা সুগম করে। এসিএম নিয়ে এসআইয়ের নাম যেটা বাধা আছে, তারা একেবারে টেনশনের মধ্যে আছে, আতঙ্কের মধ্যে পড়ে আছে। কি বলবেন এই? না, দেখুন, এসআইয়ের ব্যাপারটা নিয়ে এটা যেটা হয়েছে, যাদের নাম বাদে আছে, এখানে ব্যাপার হচ্ছে কিছুটা আজকে কম্পিউটারাইজ হয়ে গিয়ে, যেখানে একটা নামের বানান থাকলেও সেই কম্পিউটারে নিচ্ছে না, যার জন্য সেগুলো যাদের যা ভুল গেছে সেগুলো বাদ দিয়ে ট্রাইব্যুনাল করা হয়েছে এবং প্রত্যেক ট্রাইব্যুনালে একজন করে হাইকোর্টের রিটায়ার্ড জাজদের দেওয়া হয়েছে। আমাদের এখানে আছে রিটায়ার্ড জাজ মাননীয় সমাপ্তি চ্যাটার্জি। এবার উনি যেদিনে বসবেন, আমাকে যারা যারা বলছে, আমি তাদের প্রত্যেককে বলেছি যে আপনারা করুন, সমস্ত কাগজগুলো গুছিয়ে রাখুন, যেগুলো এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন, তার সঙ্গে যে ডকুমেন্ট দিয়েছিলেন সেগুলো নিয়ে রাখুন। যখন বসবে সেখানে আমাদের লয়ারের টিম থাকবে এবং প্রয়োজন হলে আমাকে যারা বলছে আমি তাদের সঙ্গে গিয়ে সহযোগিতা করব। শেখ আবু আব্বাস উদ্দিন, আমি পেশায় আইনজীবী আর মানুষের স্বার্থে কাজ করার জন্য আজকে নেমেছি। আমি দীর্ঘদিন ধরে রাজনীতি কংগ্রেসের
একজন সৈনিক হিসাবে কাজ করি। ভগবতীপুর, কুমিরমারা বা নবাবপুর পঞ্চায়েত আছে, গঙ্গাধরপুর আছে, ওই সব থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরিয়ায় কংগ্রেসের প্রভাব খুবই ভালো আছে, যেহেতু আমরা দীর্ঘ 15 বছর ধরে যে আমাদের যে বিধায়ক আছে, তো তিনি খালি ভোটের সময় আসবে, এসে দেখা করে চলে যাবে, তারপরে আর কোনো খোঁজ খবর নাই। এবারে আমরা যে যাকে প্রার্থী রেখেছি তিনি হলেন আমাদের এলাকারই ছেলে, সে এই ভূমিপুত্র, তো অবশ্যই তানাকে দায়ী বিপদে পাওয়া যাবে বা পাওয়া যায়। আগেও পেতাম, যখন আমরা ক্ষমতায় নাই তাতেও কাজ করেছি, লোকের উপকার করেছি যেটুকু করার। তারপরেও ইনশাল্লাহ যেদিন আমরা জয়ী হয়ে আসি তো আমরা করব। মানুষের সারা খুবই আমাদের ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতে আজকে আমরা প্রথম প্রচার শুরু করলাম। আমরা যে প্রচারের অঙ্গটা রেখেছিলাম যে ডোর টু ডোর আমরা মানুষের সাথে মিট করব। কারণ আমাদের প্রার্থী ছাড়াও অন্য দলের যারা প্রার্থী আছে বা প্রার্থী যারা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি তারা হুটখোলা জিপে তার গাড়িতে করে বেরিয়ে চলে যায়। সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের সমস্যা তারা কোনো রকমভাবে শুনছে না বা শোনার চেষ্টাও তারা করছে না। এই মুহূর্তে আমাদের চণ্ডীতলা যে মূলত সমস্যা রয়েছে, আমাদের চণ্ডীতলা বিধানসভায় যে চণ্ডীতলা হসপিটালটি রয়েছে, যেটি আমাদের বিগত কংগ্রেসেরই তৈরি, আমাদের কংগ্রেসের যে এমএলএ ছিল মাননীয় প্রয়াত কাজী শফিউল্লাহ সাহেব, সেই হসপিটালের যে বর্তমান যে দুর্দশা মানে খুবই খারাপ। এবং দীর্ঘ 15 বছর এই এলাকার যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন মাননীয় বিধায়িকা স্বাতী খন্দকার, এলাকার হসপিটালটা উন্নয়নের জন্য 100 বেসের হসপিটাল উন্নয়নের জন্য আমরা ডেপুটেশন দিয়েছি, দাবি জানিয়েছি, কিন্তু খুব দুঃখের সাথে বলতে হচ্ছে 15 বছর নির্বাচিত হয়েও সেই বিধায়িকা বিধানসভাতে এবং লোকের কাছে সব হসপিটাল নিয়ে কোনো রকম কথা বলেনি। এবং মানুষের আরও মূলত সমস্যা রয়েছে, সেগুলো শুনছি, আমরা সেটাও তুলে ধরার চেষ্টা করছি এবং আগামী দিনে নির্বাপন অবশ্যই করব। জয় হিন্দ, বন্দে মাতরম।